বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল রবিবার মহকুমা শাসক, জেলা শাসক এবং বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকার পরিদর্শন করবেন। গত বছর বন্যা ও ধসের কারণে যে ব্যাপক ক্ষতি হয়েছিল, এবার আগে থেকেই তার প্রস্তুতি ও সতর্কতা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে। গত বছরে যে ডেভাস্টেশন হয়েছিল, বন্যা, লোক মারা গেছিল, সেটা যাতে এবারে না হয়। মহিলাদের ওপর কি অত্যাচার, হোমসের কি অবস্থা, কতজন কি হচ্ছে, প্রত্যেকটা থানাতে আমরা বলেছি মহিলা ডেস্ক থাকবে, সেটা আছে কি না, সমস্ত কিছু। আমরা হেল্পলাইন নাম্বার শুরু করছি। পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে আজকে এখানে পাঠিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেন, নারী পাচার, মহিলা পাচার গোড়াতেই আটকাতে হবে। 15 বছরের সরকার কাজ দেয়নি বলে পাচার বেড়ে গিয়েছিল। স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে হবে, টাস্ক ফোর্স বানানো হবে এই নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, নিয়োগ দুর্নীতি ও উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা টাস্ক ফোর্স বানানো, যেখানে উইমেন অ্যান্ড চাইল্ডের দপ্তর থেকে থাকবে, পুলিশের থাকবে, ডিএম সাহেবদের, প্রশাসনিক লোকেরা থাকবে, সবাইকে নিয়ে একটা এবং যারা এনজিও চালাচ্ছে, এই ধরনের কাজ করছে, তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেইটা দেখা। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 1 সেপ্টেম্বর থেকে যেখানে সেখানে ময়লা, পানির পিক ফেলা যাবে না। রাস্তা নোংরা করলেই ফাইন হবে। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র, যখন আমরা বড় বড় মল, পিভিআর, সিনেমা হল, এসব বা 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যায়। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। নিজস্ব জমি থাকলে শৌচালয় তৈরি করে দেবে সরকার। বস্তি এলাকায় কমিউনিটি টয়লেটের পাশাপাশি ট্যুরিস্ট এলাকায় শৌচালয় বানানোর আশ্বাস দেন তিনি। 20 তারিখের মধ্যে তালিকা তৈরির নির্দেশ। ট্যুরিস্টের এলাকা, মন্দির আছে, পার্ক আছে, জঙ্গল আছে, নদীর ধার, যে ট্যুরিস্ট এলাকার, ট্যুরিস্ট আসার জন্য যাতে ট্যুরিস্টকে আমাদের আরও বেশি এনকারেজ করা যায়, সেখানে অ্যাসপিরেশনের টয়লেট হবে, অত্যন্ত সুন্দর টয়লেট, যেরকম বড় বড় হোটেলে থাকে, সেই রকম অ্যাসপিরেশনাল টয়লেট আমরা এই ট্যুরিস্ট এলাকায় বানিয়ে দেবো। শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই রাজ্যে স্বচ্ছ অ্যাপ চালু করেছে বিজেপি সরকার। পাশাপাশি বৈধ অবৈধ মাদ্রাসাগুলো খতিয়ে দেখা হবে। বৈধ মাদ্রাসায় আধুনিক শিক্ষায় জোর দেওয়ার আশ্বাস অগ্নিমিত্রার। টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা, কারণ আমরা চাই বাংলায় নতুন সরকার যে উন্নয়নের যে রাস্তা আমরা নিয়েছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও তারা যোগ দিক, একসাথে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব। রিলিজিয়ন বেসিসে কোনো সম্প্রদায় যদি কিছু না পায় সরকারের থেকে, দিনের পর দিন তাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়, ইট ইজ ভেরি ন্যাচারাল যে তারা সেই দল থেকে সরে যাবে। মন্ত্রী বলেন, বহু পুরসভা কর্পোরেশন নিয়ে তদন্ত হবে। বর্ষা আসছে, তার আগে কলকাতার মেয়র পদত্যাগ করলেন, তবে যাতে সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া হবে। 72 ঘন্টা অপেক্ষা করব, উত্তর না এলে প্রশাসক বসবে কলকাতা পুরসভায়, একইভাবে বিধাননগর পুরসভাতেও। শিলিগুড়ি পুরসভার অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ইস্তফা দিলেও কেউ বাঁচবে না, যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই তদন্ত হবে। 72 ঘন্টার সময় দিতে হয়। আমরা প্রশ্ন চেয়েছি যে উনি এত ইরেসপন্সিবল কি করে হলেন। ইনফ্যাক্ট এন্টায়ার তৃণমূল পার্টি এতটা ইরেসপন্সিবল বা এতটা সেলফিশ কি করে হন। এদিনের বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের। ক্ষমতায় থাকাকালীন উত্তরবঙ্গ প্রায়োরিটি লিস্টে প্রায় ছিলই না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে রাজ্যে পালাবদল ঘটতেই উত্তরবঙ্গকে গুরুত্ব দিতে শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। সব মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসবে উত্তর, তা বলাই বাহুল্য। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার, সায়ন্তন ভট্টাচার্য ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।